বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই কোনো কৃষককে বলছিলেন, সফরের মাধ্যমে দেখা হয়েছিল, কৃষকের বাড়িতে একটু আপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে, তো বলছে দিল্লিতে আইসা প্রয়োজন হলে। তো আইসা দেখে জিজ্ঞাসা করছে বাদশাহ আলমগীর কোথায়? কয় জামে মসজিদের ভিতরে। তো যায় দেখে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর চাইতেছে। দূরের থেকে তো শোনা যাইতেছিল না, একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতেছিল, কাঁদতেছে আর চাইতেছে। তো একটা মানুষ আসছে আবার চলে যায়, বাদশার সেজদের থেকে উঠে ডাকছে, আয় কেন আসছিলে? কয় সমস্যার সমাধান হয়ে গেছে। কয় শুনলামই তো না, সমাধান হইল কোত্থেকা? যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায় চাইতেছেন, তো আপনার মতো ভিক্ষুকের কাছে কি চাবো? আমিও তো ওনার কাছে চাবো, আমি ডাইরেক্ট ওনার কাছে চাবো। আপনি যখন ভিক্ষুকের মতো চাইতেছেন, তো আপনার কাছে আর কি চাবো? যাদের সম্পর্ক সান্নিধ্য পাওয়ার জন্য হায় হায় আমরা কতই না দৌড়াই, কিন্তু তার হাতেও তার কিছু নাই। তার জীবনটা তার হাতে না, তার জীবনটাও মালিকের হাতে, তার জীবনের সবকিছু মালিকের হাতে। এই জন্য মালিক ছোট্ট জীবনটা, অস্তিত্বটা কসম খোদা তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। ঘনিষ্ঠ তো হই নাই, এই জন্য মজা পাই নাই। যারা হয়েছে ওরা মজা পাইছে। যে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হইলে মজা কি পাওয়া যায়, কি মজা! নাইলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিয়া বলতেন না, হ্যাঁ আইনা আবনাউল মুলুক মিন হাযিহিল লাযযা। এই মজা বাদশার সাহেবজাদারা, হায় শাহজাদারা পাবে তো পাবে কোত্থেকে যে মজা আমরা পাই? আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়ার একটা মজা আছে, মজা, বড় মজা। আর এই ছোট্ট জীবনটা ছিলই এই জন্য, তাআল্লুক মা আল্লাহর জন্য, আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য। এটাই ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, ডেলি একটু মুরাকাবা করার দরকার ছিল যে আমি আল্লাহর কাছে কতটুকু। আল্লাহ তো কাছে, আল্লাহ তো কাছে, শাহরগের চেয়েও কাছে, আকরামু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তো শাহরগের চেয়ে কাছে, আমি কতটুকু মালিকের কাছে, আমি কতটুকু কাছে, এটা দরকার ছিল, ভাবা দরকার ছিল। এটার জন্য প্রতিদিন একটা সময় বের করা দরকার ছিল, চাই সময় 2 মিনিট হোক, বের করা দরকার ছিল। চোখ বন্ধ করে এই কথা ভাবার দরকার ছিল। 2 রাকাত নামাজ ডেলি হওয়া দরকার ছিল এটার জন্য, যে আল্লাহ তুমি তো কাছে, আমি কাছে কিনা একটু জানায় দাও, আমি কাছে কিনা একটু জানায় দাও। তুমি তো আমার কাছে, কিন্তু আমি তোমার কাছে কিনা একটু জানায় দাও। এটার জন্য 2 মিনিট ভাবা দরকার ছিল, 2 রাকাত নামাজ ডেলি দরকার ছিল, যেগুলা তারা পাওয়া যায় তাড়াতাড়ি। 2 টাকা ডেলি সৎকা, 1 টাকা হইল ডেলি সৎকা দরকার ছিল। অস্তিত্বটা যেরকম আমাদের নিজের অর্জন না, আমাদের অস্তিত্বটা যেরকম আমাদের নিজের অর্জন না, এরকম এই অস্তিত্বটার ভিতরে যতটুক বয়স আছে বা যতটুক সময় আল্লাহ যাকে যতটুকু দিছেন, কাকে কতটুকু দিছে এটা কেউ বলতে পারবে না। যদিও দুনিয়া উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, বিজ্ঞান সম্মত, মানুষ এখন মুঠোফোন ব্যবহার করে, কম্পিউটারের চর্চা এখন প্রত্যেক ঘরে ঘরে। আগের ওই পুরান দিনের মতো আর এখন না আমাদের জীবন, না আমাদের সমাজ। কিন্তু তা সত্ত্বেও মানুষ বলতে পারে না যে এই অস্তিত্বটার ভিতরে সময়টা কতদিন বা বয়সটা কতদিন, এটা কারো বলার কোনো ক্ষমতা নাই। কখনো দেখা যায় ডাক্তার রোগীকে শেষ চিকিৎসা দেওয়া দেয় যে এটাই শেষ,
হয়তো এরপরে আপনার মৃত্যু। কিন্তু দেখা যায় ডেট দিয়ে দিয়েছেন আপনি 2 মাস 3 মাস বাঁচবেন। দেখা গেছে এই 2-3 মাসের ডাক্তার মরার পরে তার হাড্ডি মাংস সব মাটির সাথে মিশে গেছে, রোগী এখনো বাইচা বিনা দ্বিধায় জমিনে ঘোরাফেরা করতেছে। মোট কথা এই কথাটা যখন আমরা মানলাম যে আমাদের অস্তিত্বটা কিন্তু এটার ভিতরে আমাদের অস্তিত্বের ভিতরে আমাদের কোনো হাত নাই। সদ ইচ্ছায় আল্লাহ অস্তিত্ব দিয়েছেন, আবার যাকে যতটুক চাইছেন আল্লাহ সদ ইচ্ছায় বয়সও দিছেন। অস্তিত্বটা যেমন জোর করে নেওয়া যায় না, যদি অস্তিত্বটা জোর করে নেওয়া যেত তাহলে দুনিয়ার কোনো মানুষ, হাজারো মানুষ পাওয়া যাবে যে তার ছেলে নাই, সন্তান নাই। আমাদের বাংলা ভাষায় এটাকে কি বলে, যার ছেলে সন্তান হয় না, কি বলেন? নিঃসন্তান। আরো একটা শব্দ আছে, হ্যাঁ, আরো 2-1টা শব্দ আছে, ঠিক না? তাহলে দুনিয়াতে কেউ নিঃসন্তান থাকতো না, ঠিক না? বোঝা গেল অস্তিত্বটা যেরকম নিজের ইচ্ছায় নেওয়া যায় না, আবার এটার ভিতরে বয়স কতটুকু এটাও কোনো মেশিন দিয়া জানা যায় না। যা হোক, অস্তিত্ব যখন আল্লাহ দিলেন, বয়স যতটুকুই দেন না কেন, কম বেশি বয়স যতটুকুই আল্লাহ আমাদেরকে দেন, কাউকে একটু বেশি কাউকে একটু কম, কাউকে দেখা যায় অস্তিত্ব দেন কিন্তু বয়সই দেন না। হাজারো বাচ্চা মার পেটের থেকে অস্তিত্ব নিয়ে তো আসে কিন্তু বয়স নিয়ে আসে না, মার পেটেই মারা যায়। এখন আমরা বলি মার পেটেই মারা গেছেন, আদৌ রু আসছে কিনা এটাও তো বলতে পারি না, ঠিক না? তো মানুষ কখনো অস্তিত্ব নেয় কিন্তু বয়স নিয়ে আসে না, আবার কখনো অস্তিত্ব নেয় বয়স নিয়ে আসে কিন্তু বয়সটা বেশি লম্বা হয় না। লম্বা এতটুকুই হয় যে 60-70 বছর, কিন্তু এর মাঝেও হাজারো জান ঝরা যায়। এই জন্য দেখা যায় দুনিয়ায় সবচেয়ে বেশি শিশু মারা যায়। শিশু প্রথম সিরিয়ালে শিশু, দ্বিতীয় সিরিয়ালে হলো যুবক। সবচেয়ে বেশি শিশু মারা যায় প্রতিদিন, দ্বিতীয় মারা যায় যুবক, তৃতীয় সিরিয়ালে হলো বৃদ্ধ। এমন না যে বয়স বাড়ছে এই জন্য বেশি মরে, তা না, বাচ্চা সবচেয়ে বেশি মারা যায়, তারপরে যুবক, তারপরে বৃদ্ধ। যা হোক, যে অস্তিত্বটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন নিজ ইচ্ছায়, আবার এটার ভিতরে বয়সও দিচ্ছেন, কাউকে কম কাউকে বেশি। তৃতীয় আরেকটা কথা, আমাদেরকে 2টা কথায় যখন একমত আমরা যে অস্তিত্ব আল্লাহর ইচ্ছায়, বয়স কাকে কতটুকু দিলেন এটাও আল্লাহর ইচ্ছা, এখানে মানুষের কোনো হাত নাই। যদিও মানুষ বয়স বাড়ানোর জন্য বহুত চেষ্টা করে, দুনিয়ার বহুত দেশে আছে, আমি জাপানে দেখছি, এটা আমাদের দেশে তো খাবে তো দূরের কথা, পয়সা দিয়ে কিনা খাবে তো দূরের কথা, মনে হয় 2-4-50 হাজার দিলেও কেউ ওটা খাবে না, যে তুমি খাও তোমাকে 50 হাজার দিব। আমাদের পানির ভিতরে বর্ষাকালে দেখা যায় একটা পোকা হয়, কেচ্ছার মতো একটা পোকা হয়, লাল ধরনের, এটা পানির ভিতরেই পাওয়া যায়।
আর যেখানে পাওয়া যায় ওইখানে সংঘবদ্ধ পাওয়া যায়, ফুটবলের মতো গোল হয়ে যায় এগুলা পেঁচাইতে পেঁচাইতে। জাপানে দেখছি এটার কেজি প্রায় $150 থেকে $200। এটার স্যুপ খাইলে বলে বয়স বাড়ে। আপনি নাউজুবিল্লাহ পড়ার দরকার নাই। বয়স বাড়ানোর জন্য দুনিয়ায় বহুত পদ্ধতি এখন আবিষ্কার হয়ে গেছে, যদিও বয়স কারো বাড়ে না। তাহলে অস্তিত্বটা যেরকম আল্লাহর ইচ্ছায়, বয়সের মাত্রাটাও আল্লাহর ইচ্ছায়, ঠিক না? কাকে কতটুক দিছে এটা আল্লাহই জানে। যদিও দুনিয়ার সব জিনিসের গায়ের উপরে 2টা তারিখ লেখা থাকে, যদিও আমাদের জন্ম নিবন্ধনের ভিতরে লেখা থাকে জন্ম কত তারিখে, কিন্তু যদি বইলা দেওয়া হয় যে আমি তো জন্মটা লেখা দিলাম, আপনি ডেটের এক্সপায়ারটা একটু লেখা দেন, যে বয়সটা শেষ হবে কবে এটা একটু লেখা দেন, তো বোকা ছাড়া কেউ কিছু বলবে না, ঠিক না? প্রত্যেকটা জিনিসের গায়ে কিন্তু 2টাই লেখা থাকে, যে এটা তৈরি হইল কবে, ডেট শেষ হবে কবে, ঠিক না? অথচ একমাত্র মানুষই প্রাণী যার জন্ম তারিখ তো লেখা থাকে, কিন্তু ডেটটা শেষ হবে কবে এটা লেখা থাকে না, আর লেখার কোনো সুযোগও নেই। এই জন্যই তৃতীয় জিনিস যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম, যে অস্তিত্বটা যেরকম নিজ ইচ্ছায় না, আর বয়সটা কতটুকু পাবো এটাও যেরকম নিজ ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছায়। আবার জানাও যায় না, কি জানাও যায় না, যদিও নাকি দুনিয়াটা বড় উন্নত, এত উন্নত যে ভাবা যায় না যে দুনিয়াটা কত উন্নত। তারপরও জানা যায় না যে বয়সটা আমাদেরকে কত দিলেন আল্লাহ। এই জন্য আমি তৃতীয় জিনিসটা বোঝানোর জন্য পিছের থেকে যাইতেছি। অস্তিত্বটা যেরকম আল্লাহর ইচ্ছায়, বয়সটাও আল্লাহর ইচ্ছায়। মধ্যখানে যতটুকুই বয়স হোক, এটাকে কাটাবো কিভাবে, কোন পদ্ধতিতে কাটাবো? কেননা অস্তিত্বটাও আল্লাহর ইচ্ছায়, বয়সটাও আল্লাহর ইচ্ছায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, আমরা সবাই কিন্তু বিবেকমান, আমরা সবাই কিন্তু বুদ্ধিমান। হ্যাঁ, কারো বুদ্ধির মাত্রা বেশি, কারো কম, কিন্তু বুদ্ধি যদি একেবারে নাই থাকে, সে মনে হয় এখানে আসবে না, সে মনে হয় পাবনাই থাকবে, ঠিক না? কি বলেন? তাহলে আমরা বিবেকমানও, আমরা বুদ্ধিমানও, আবার আমরা বিদ্বানও। দুটা যখন মাইনা নিলাম যে অস্তিত্বটাও আল্লাহর ইচ্ছায়, বয়স কতটুক দিলেন এটাও আল্লাহর ইচ্ছা। যদিও আমরা ব্যানারে লেখি যে অকাল মৃত্যুতে আমরা বড় শোকাহত, মানে কি বুঝাইতে চাইতেছেন? মরার আগেই মরে গেছে? কি যে বয়স আরো ছিল? নাইলে অকাল মানে কি? কাল না আসার নামই তো অকাল, ঠিক না? যদিও ব্যানারে লেখা হয় অকাল মৃত্যু, মানে এখনো ওনার মারার বয়স হয় নাই, মরে গেছে, ঠিক না? এটাই তো বুঝাইতে চাইতেছে। হ্যাঁ, কিন্তু এমন তো না। তাহলে বোঝা গেল লেখাটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, লেখা দেখি তো মাঝে মাঝে, এই জন্য বুঝানোর কাজে লাগাইতেছি, বুঝানোর জন্য কাজে লাগাইতেছি। যখন দুটা মাইনা নিলাম যে অস্তিত্বটাও আল্লাহর ইচ্ছায়, আয়ুটাও আল্লাহর ইচ্ছায়, বয়সটাও আল্লাহর ইচ্ছায়, তাহলে একটা জিনিস কেন আমরা বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান মানুষটা মানি না? আর একটা জিনিস কেন মানি না? যে এই যে বয়সটা আমি কাটাবো, এটা কি আমার ইচ্ছায় কাটাবো, না যে আমাকে অস্তিত্ব দিলেন, বয়স দিলেন,
দেখেন আমরা কিন্তু নিজেদের পক্ষ থেকে সুরক্ষিত না, যতই বলি সুরক্ষিত, কেননা সৃষ্টি তো আমরা একা না, ঠিক না? কি বলেন? গাছ যদি ফল না দেয় তাহলে কোনো মেডিসিন আছে নাকি যে ওর থেকে ফল নেওয়া যাবে? কি বলেন? আছে না? পিটাইলে ফল দিবে, ঠিক না? কি বোম মারলেও দিবে না? গাছ যদি ফল না দেয় তো নেওয়ার কোনো সিস্টেম আছে দুনিয়াতে? জমিন যদি শস্য না দেয় নেওয়ার কোনো সিস্টেম আছে কি? নাই। কি এগ্রিকালচার দিয়ে নেওয়া যাবে না? এত বড় বড় ইউনিভার্সিটি কোনো কাজে দিবে না? আরে আপনারা বুঝা বলতেছেন না, না বুঝা? হ্যাঁ, জমিন যদি শস্য না দিল তো নেওয়ার মতো কোনো প্রযুক্তি আমাদের কাছে আছে? গাছ যদি ফল না দিল, হ্যাঁ, তরুলতা যদি ফুল না দিল, তো সৃষ্টি তো আমরা একা না, ঠিক না? কি বলেন? একা? যে আমরা সৃষ্টি একা, আর কেউ নাই। গাছ যদি ফল দেয় না দেয় তাহলে যদি নেওয়ার কোনো প্রযুক্তি না থাকে, জমিন যদি শস্য না দেয় তো কোনো প্রযুক্তি যদি না থাকে, নদী নালা যদি মাছ না দেয় তো নেওয়ার কোনো প্রযুক্তি আছে নাকি? কি বলেন? হ্যাঁ, নাই। এত উন্নত দুনিয়া তারপরও নাই। মেঘ যদি বৃষ্টি না দেয় তো নামানোর কোনো প্রযুক্তি নাই। তাহলে সৃষ্টি তো আমরা একা না। আমি প্রশ্নের জায়গায় আসি, অস্তিত্বটা যখন আমার ইচ্ছায় না, বয়সটাও যখন আমার ইচ্ছায় না, তো বিবেকমান বুদ্ধিমান মানুষটাকে যদি আমি প্রশ্ন করি যে এই সময়টা যেটা আমি হাতে পাইলাম এটা যে কাটাবো, এটা কার ইচ্ছায়? আমার ইচ্ছায়? যুক্তি কি বলে? হ্যাঁ না, মনে হয় বুঝাইতে পারি না। যুক্তি কি বলে? লজিক কি বলে? কেন অস্তিত্বটাও আমার ইচ্ছায় না। আমি কিন্তু সুট্টুর দিতে পারবো না, আমি তো আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করব। অস্তিত্বটা যখন আমার ইচ্ছায় না, বয়সটাও কতটুকু এটা আমার ইচ্ছায় না। নিরেট অস্তিত্ব যিনি দিছেন ওনার ইচ্ছায়, উনি বয়সটা নির্ধারণ করছেন যে আমি কতদিন থাকব, উনি লেখা দিছেন। আর সত্য লেখা আছে কিন্তু আমরা বাহির করতে পারতেছি না। লেখা কিন্তু আছে, লেখা আছে, হয়তো পিঠে লেখা আছে, না হয় কপালে লেখা আছে, কিন্তু বাড়ি করতে পারতেছি না যে আমি কতদিন থাকব, কতদিন আমার অস্তিত্ব টিকবে। এই জন্য আল্লাহ কিন্তু বুঝাইতে চেয়েছেন, আল্লাহ বুঝাইতে চান। যুবককেও আল্লাহ বুঝাইতে চেয়েছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুক। যুবক, তুমি যৌবন বিদায় যেন তুমি ধোকায় না পড়ো। তুমি এটা ভাইব না যে আমি তো যুবক, আমার উপরে হাত দেয় তো দেয় কে, এই ধোকায় তুমি থাইকো না। তো আল্লাহ আবার বাস্তব দেখাইতেছেন, প্র্যাকটিক্যাল। কাম্মিন সব সাবাকা কাইলাল মউত। যৌবন অবস্থায় যদি যুবকের উপরে হাত না দেওয়া যাইত তাহলে এতগুলা যুবকের কবর হলো তো হইল কি করে? তাহলে আল্লাহ বুঝাইতে চাইতেছেন, যুবক তোমাকে যেন ধোঁকা না দেয় যৌবন। কেননা তুমি জানো না এটার ভিতরে বয়স কতটুকু ভরা আছে, বয়সের মাত্রা কতটুকু দেওয়া আছে তোমার জানা নাই। আবার সম্মিলিতভাবে দুনিয়ার মানুষগুলাকে বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইক। মানুষ, দুনিয়ার অধিকার তোমাকে দিছি বিদায়, এই দুনিয়ার অধিকারটা আমাদেরকে কে দিছে? হ্যাঁ হ্যাঁ, না এটাকে আমরা বানায় নিছি? কি বলেন? আমাদের বিবেক বুদ্ধি মেধা শ্রম প্রযুক্তি দিয়ে আমরা এটাকে বানায় আনিছি? কে বানায় দিছে? হ্যাঁ, এটাকে সুজলা সুফলা কে প্রথম তৈরি করছেন? এই জন্য আল্লাহ এক জায়গায় জিজ্ঞাসাও করছেন, কুল আউয়ালু হাব্বাতিন মান খালাক। ও বিবেকমান বুদ্ধিমান, ও বিদ্বান, ও টেকনোলজি সমৃদ্ধ, ও বিজ্ঞানসম্মত মানুষগুলা, একটু বল প্রথম বীজটাকে তৈরি করছে?
তো আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, প্রথম বীজটা আমি তৈরি করছি। বীজ যেটা প্রথম, এটা আমি নিজে তৈরি করছি। আজকে যদিও বীজের থেকে হয় তুমি দেখতেছ, কিন্তু প্রথম বীজ এটা আমার তৈরি, আল্লাহর তৈরি। আল্লাহ নিজে এটাও বলছেন কিভাবে তৈরি করছি, বলছে বিকুদরতি, আমি আমার কুদরত দিয়া তৈরি করছি। বিদ্যা আমি কথা গুছানোর জায়গায় চলে আসছি, যখন দুইটা আমরা স্বীকারোক্তি দিলাম যে আমার অস্তিত্বটার ভিতরে আমার কোনো হাত নাই, আল্লাহ সদ ইচ্ছায় আমাকে অস্তিত্ব দিয়েছেন। আমার বয়সটার ভিতরেও আমার কোনো হাত নাই, আল্লাহ সব ইচ্ছায় আমাকে যতটুক দেওয়ার অতটুকু দিছেন। কাউকে 20 দিছেন, কাউকে 22 দিছেন, সবাইকে সীমা রেখা দিছেন। কিন্তু আল্লাহ রসুল বলছে 70-এর বেশি তোমরা পাবে না। পাইলেও মাত্রায় খুব, সংখ্যায় খুব নগণ্য হবে। এই জন্য দুনিয়া উন্নত বটে, কিন্তু দুনিয়ার ভিতরে কোনো দেশ নাই যার গড়ায়ু 70-এর উপরে আছে, এরকম কোনো দেশ নাই। সুপার পাওয়ার আমি মানি, যে সবচেয়ে বড় শক্তিধর মানি, কিন্তু ওই দেশও গড়ায়ু 70-এর উপরে নাই। আমেরিকাতে গড়ায়ু 70-এর উপরে নাই। 70 আছে কিনা এটাও আমি জানি না, নেটে সার্চ দিয়া দেখতে হবে, কিন্তু 70-এর উপরে নাই এটা শিওর। রাশিয়াতেও গড়ায়ু 70-এর উপরে নাই, জাপানেও গড়ায়ু 70-এর উপরে নাই। যদিও ওরা সারাদিন চেষ্টা করে আয়ু কি করে বাড়ানো যায়। এই জন্য দুনিয়ার এরকম কোনো জিনিস নাই যেটার জুস আপনি জাপানে না পাবেন। এমনকি চিরতার পানির জুস পর্যন্ত আপনি রাস্তার ভিতরে অটো মেশিনে পাবেন। টাকা দিবেন, পাঞ্চ করবেন, জুস বাহির হয়ে চলে আসবে, আপনি চিরতার টক খেতে পারবেন। বাজার থেকে চিরতা ভিজিয়ে খেতে হবে না। ওরা সারাদিন ভাবতে থাকে বয়স কি করে বাড়ানো যায়। 2005-এ আমি দেখে আসছিলাম 13 কোটি, 15-তে যখন গেছি তখন দেখে আসছি 12 কোটি। বাড়ছে না কমছে? কয় কোটি? 1 কোটি কমছে। ওরা বলতেছে 5 বছরে আরো নাকি 3 কোটি কমবে। কয় কোটি? তো বয়স বাড়লো না কমলো? এখন আসেন আসল কথায়, যখন অস্তিত্বটা আমার ইচ্ছায় না, বয়স কতটুকু এটা আমার ইচ্ছাধীন না, এটা আল্লাহর ইচ্ছায়, বানানেওয়ালা আল্লাহর ইচ্ছায়। মধ্যখানে প্রশ্ন হলো, এই যে সময়টা আমি হাতে পাইলাম, বিবেক, বুদ্ধি, বিদ্যা কি বলে, যাকে আল্লাহ এত বড় একটা বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, চিন্তা ক্ষমতা দিলেন, যে এই চিন্তা ক্ষমতার বিকাশ আমরা আমাদের চোখের মাঝে দেখতেছি। চোখের মাঝে দেখতেছি আমরা। এক যুগে ছিল তেল দিয়া বাতি জ্বালানো হতো, এখন আর তেলের কোনো প্রয়োজন হয় না, এখন বিদ্যুৎ দিয়া বাতি জ্বলে। আবার কয়েকদিন পরে বিদ্যুৎও দরকার হবে না, সোলার দিয়েই বাতি জ্বলে, ঠিক না? সোলার বোঝেন তো কি? সূর্যের আলো দিয়া, ঠিক না? সোলার দিয়েই বাতি জ্বলে, ঠিক না? আল্লাহ জানে 2 দিন পরে কি আসবে, আরেকটা নতুনও আসতে পারে। যে সারাদিন সোলারের বাতি, সূর্যের আলো ধরে রেখা রাত্রে জ্বালাইতে হয়, এত কষ্টের দরকারটা কি? চাঁদের আলো দিয়ে বাতি জ্বলবে, দিনে একটা দিয়া জ্বলবে, রাত্রে আরেকটা দিয়া জ্বলবে, হইতেও পারে। এটা কোনো দুর্বিষয় ব্যাপার না, হইতে পারে। কিন্তু আমি প্রশ্ন করতেছি, যখন অস্তিত্বটা আমার ইচ্ছায় না, বয়সটাও আমার ইচ্ছায় না, তো যতটুক সময় হাতে পাইলাম এটা কি কাটাবো আমার ইচ্ছায়? হ্যাঁ, কি বলেন? আমার ইচ্ছায়? বিবেক, বুদ্ধি, বিদ্যা, যুক্তি এটা বলে, কিন্তু আমরা কাটাইতেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমরা সবাই কাটাইতেছি নিজের ইচ্ছায়, ঠিক না? এটাই তো সত্য না? আল্লাহর ইচ্ছা মতো কাটাইতেছি। আল্লাহর ইচ্ছা মতো যদি কাটাইতাম, আল্লাহর ইচ্ছা মতো যদি কাটাইতাম, তাহলে তো আমি আল্লাহর ইচ্ছাকে দেখতাম, ঠিক না? যে সর্বক্ষণ
এই ছোট্ট জীবনটা কাটানোর ভিতরে যে আমাকে অস্তিত্ব দিলেন, যে আমাকে বয়স দিলেন, যিনি আমাকে 24 ঘন্টা সুরক্ষিত করেন, আল্লাহ কিন্তু আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করে, আল্লাহ নিজে বলছেন। কেন করেন এটাও বলছেন আল্লাহ, মোটা মোটা তিনটা বলছেন যে আমি যদি তোমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত না করি তো লাবতালাতিল আরদু ফি বাতনিহা, তুমি চলতে চলতে জমিনের পেটে চলে যাবে। জমিন তোমাকে যেই কোনো মুহূর্তে তোমাকে পেটে নিয়ে নিবে। আমি সুরক্ষিত করি বিদায় জমিন তোমাকে কিচ্ছু বলতে পারে না। জমিন কিচ্ছু বলতে পারে না। আমি যদি সুরক্ষিত না করতাম তাহলে তোমাকে জমিন পেটে নিয়ে নিত। লাগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত। লাহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিতেন। আরেকটাও আছে, লা ইউফাজ্জিরুল জিবালু আলাইকুম তাফজিরা, পাহাড় তোমাদের উপরে এমন ফাটা ফাটতো, এমন ফাটা ফাটতো, মাঝে মাঝে দেখেন না অগ্নিগিরি ফাইটা বাহির হয়, আল্লাহ বলে পাহাড় এমন ফাটা ফাটতো যে তোমাদের সব কিছু অস্তিত্বহীন করে দিত। যে আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষিত করে, আমাদেরকে কিন্তু 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে। আর এটা আমার উক্তি যুক্তি না, আল্লাহ নিজেই বলতেছেন আযকুরুক আযকুরুকা, প্রত্যেকের কানের কাছে আয়সা ধ্বনি দেয় যে আমি তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি। ওয়ালাউ তানসানি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলে থাকো। তাহলে আবার পিছিয়ে যাই, যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন সদ ইচ্ছায়, বয়স দিলেন সদ ইচ্ছায়, কি বলেন, যে অস্তিত্ব আল্লাহ দিয়া দিছে বাকিটুক আমরা করে নিছি, ঠিক না? এমন না তো, মনে হয় বোঝেন নাই। অস্তিত্ব আল্লাহ দিছেন, আমাদের অস্তিত্ব কতটুক হয়? কতটুক? আরে বলেন না, মার পেটের থেকে যখন আসে তখনই তো অস্তিত্ব, কতটুক হয়? হ্যাঁ, 3.5 হাত লম্বা হয় না? হ্যাঁ, কয় হাত? মনে হয় বাংলাই বোঝেন না আপনারা। মার পেটের থেকে যখন আসে তো কতটুক হয়? ছোট 1 হাত, আধা হাত, ঠিক না? এমনই তো, কি বলেন? এখন আপনি কয় হাত? মার পেটের থেকে যখন আসছিলাম তখন ওয়েট কতটুকু, ওজন কতটুকু? 6 পাউন্ড, ঠিক না? এখন কয় পাউন্ড? এখন কয় পাউন্ড? মার পেটের থেকে যখন আসলাম তখন কি বাকশক্তি ছিল? এখন তো সারাদিনই বলি, ঠিক না? হ্যাঁ, মার পেটের থেকে যখন আসছিলাম তখন মা বাবাও তো জানতেন না যে আমার দৃষ্টিশক্তি ঠিক আছে না নাই, কি বলেন? হ্যাঁ, জানতেন? হ্যাঁ, এখন তো দেখি, খুব দেখি, ঠিক না? এমনও লোক আছে দেওয়ালের ওই পারে কি আছে এই পার থেকে দেখে, দেখে না? না দেখে না? হ্যাঁ, না দেখলে এই প্রবাদ বাক্য কেমনে আসলো? তুই ভাবতেছিস আমি দেখি না, আমি দেওয়াল ফেরা দেখি, মানে কি দেওয়ালের ওই পারে কি আছে এটাও সে দেখে, ঠিক না? মারপেটের থেকে যখন আসছিলাম তখন যে আমার কান আসলেই ঠিক আছে, শ্রবণ শক্তি আমার আছে, এটা কি মা বাবা জানতেন? হ্যাঁ, কি আজকে তো খুব শুনি, ঠিক না? কি বলেন? না শুনেন না? হ্যাঁ, যা মনে চায় তাই শুনি, ঠিক না? মনে হয় বোঝেন নাই। যা মনে চায়, আবার যা মনে চায় তাই শুনাই, শুনি না শুধু শুনাইও, ঠিক না? না শুনাই না? আচ্ছা, মার পেটের থেকে যখন আসছিলাম তখন কি মা বাবা জানতেন যে আমার এটা ঠিক আছে? মার পেটের থেকে যখন আসছিলাম
তখন কি আমার হাতটা কর্ম উপযোগী ছিল? হ্যাঁ, এখন এখন কি কর্ম উপযোগী না? উপযোগী না। শুধু কর্ম উপযোগী না, মুখা মারলে দাঁত পর্যন্ত পড়ে যাবে, ঠিক না? এরকম শত গণানো যাবে। এই অস্তিত্বের ভিতরে এটা বললো তো বললো কে? কে দিল এটাকে? হ্যাঁ না, আপনি বলেন যে এটা আমি আস্তে আস্তে মেশিন দিয়া, প্রযুক্তি দিয়া, বিবেক বুদ্ধি বিদ্যা মেধা দিয়া আস্তে আস্তে আমি এটাকে এই পর্যন্ত নিয়ে আসছি। কি বলেন? হ্যাঁ না, সত্য? কি বলেন? সত্য নাকি? তাহলে এইবার আমার কথায় আসেন, যেটা আমি বুঝাইতে চাইতেছি। কেননা কথা এলোমেলো মনে হয়, বুঝতে পারতেছেন না। যেটা অস্তিত্ব যখন আল্লাহ দিল, বয়সও আল্লাহ দিলেন, পরিচালনাও আল্লাহ করেন। কে? আল্লাহ পরিচালনা করেন। কিন্তু আল্লাহ যদি পরিচালনা না করতেন, সুরক্ষিত না করতেন, আপনার আমি পরিচালিত হইতে পারতাম না। এটা মানেন আর না মানেন, আপনি মানেন এটা যে কেন আল্লাহর পরিচালিত করতে হবে, কেন? আপনি অনেক যুক্তি দাঁড় করায় দিতে পারবেন, কিন্তু সব যুক্তির পরে দিয়েও আরেকটা যুক্তি আছে। যেমন ডাক্তাররা বলে হার্টটা চলে বাল্ব দিয়া। কি দিয়া? বাল্ব বোঝেন? হার্টের নিচে একটা বাল্ব আছে, এটা দিয়ে হার্ট চলে। এখন ডাক্তারের যুক্তি মেনে নিলাম আমি যে হার্ট চলে বাল্ব দিয়া। এখন যদি ডাক্তারকে প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া, তো ডাক্তারের কাছে কিন্তু ও জানে না বাল্ব কি দিয়া চলে। কেননা বাল্ব চলে আল্লাহর কুদরত দিয়া। যেমন সারা দুনিয়া এটা একমত যে চোখে দেখার মতো কোনো উপাদান নাই। উপাদান বুঝেন? চোখে দেখার মতো কোনো উপাদান নাই, কোনো উপাদান নাই। বিজ্ঞান আজ পর্যন্ত পায় নাই যে চোখ দেখে তো দেখে কি দিয়া। উপাদান নাই, এখানে কোনো উপাদান নাই। এই জন্য আপনি সারা দুনিয়ার চোখের ডাক্তার কেন? চোখে দেখার মতো কোনো উপাদান নাই, তো চোখ দেখে কি দিয়া? তাহলে সোজা কথা হলো চোখ দেখে আল্লাহর কুদরত দিয়া। কি দিয়া? আল্লাহর। এখানে দেখার মতো কোনো উপাদান নাই, কিন্তু কোনো উপাদান নাই। আপনি জিজ্ঞাসা করেন এখানে দেখার কি উপাদান আছে, ডাক্তার বলবে কোনো উপাদান নাই এখানে, এটা কুদরত দিয়া দেখে। আর কুদরত দিয়া দেখে বিদায়ী এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা লাগানো সহজ হয়েছে, সম্ভব হয়েছে। এক চোখে কিন্তু 13 কোটি ক্যামেরা। কত? আপনি সরিষার দানা একত্রিত করেন 13 কোটি, দেখেন কত বড় পাত্র লাগে। কিন্তু এই চোখে কিন্তু 13 কোটি ক্যামেরা। এটা আপনাদের বিজ্ঞান বলতেছে, আমি কোরআন দিতেছি না। 13 কোটি ক্যামেরা এক এক চোখে, আবার 13 কোটি একসাথে কাজ করে। দুই চোখে 26 কোটি ক্যামেরা। আবার প্রত্যেকটা ক্যামেরার তার ভিন্ন ভিন্ন, তারগুলা ভিন্ন ভিন্ন, পিছিয়ে নিয়ে গেছেন আল্লাহ। আবার দুইটা তারকে আল্লাহ একসাথে লাগতেও দেন না। তাহলে কেমন সূক্ষ্ম তার! যা হোক, অন্যদিকে কথা চলে যাবে। অস্তিত্ব যখন আল্লাহ দিলেন, নারায়ণগঞ্জের মানুষ একটু ভাবা উচিত। অস্তিত্ব যখন আল্লাহ দিলেন, বয়স যখন আমার আল্লাহই দিলেন, সুরক্ষিত যখন আল্লাহই আমাকে করেন, লালিত পালিত যখন আমি আল্লাহরই মাধ্যমে, আল্লাহ প্রত্যেকটা যুক্তি দিছেন যে সুরক্ষিত যদি আমি না করতাম তাহলে কি ঘটতো, এটাও কিন্তু আল্লাহ জানায়া দিছেন। লালিত পালিত আমি তোমাদেরকে করি, লালিত পালিত কিন্তু আল্লাহই করেন। এই জন্যই আল্লাহ রব, আল্লাহ আমাদের লালন পালনকারী। যখন সবই আল্লাহ করেন, তাহলে এই কথাটা আমি মানতে কেন রাজি না?
যে মধ্যখানে যতটুক বয়স আল্লাহ আমাকে পাওয়ায় দিলেন, এটা আমি কাটাবো তো কাটাবো কার ইচ্ছায়? না না, আমরা কাটাই কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়, নিজের শিক্ষা অনুযায়ী, নিজের দীক্ষা অনুযায়ী, নিজের বিবেক অনুযায়ী, নিজের বুদ্ধি অনুযায়ী আমি আমার ইচ্ছা মতো কাটাইতেছি, কিন্তু উচিত ছিল না আমার ইচ্ছা মতো কাটানো। এটাই আমি বুঝাইতেছিলাম। আমার কথার শেষ জায়গায় আমি চলে আসছি, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। যে যখন অস্তিত্ব আল্লাহ দিলেন, বয়সও আল্লাহ দিলেন, সুরক্ষিত আমাকে আল্লাহ করেন, এই জন্য আল্লাহ বুঝাইছেন, আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাকে পেটে নিয়ে আনিত, লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত, লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে ধ্বংস করে দিত। হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে এখনো বিদ্যমান। আপনি ঘুরলে দেখবেন হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়ায় বিদ্যমান, যাদেরকে আল্লাহ সমূলে ধ্বংস করছেন, এখনো রাখা আছে। ঘুরতে থাকেন, দেখতে থাকেন, সমূলে আল্লাহ রাখা আছে, যাদেরকে ধ্বংস স্তূপে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহ বলে জমিনও তোমাদেরকে ধ্বংস করে দিত, সমুদ্র, ফেরেশতাও তোমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু আমি 24 ঘন্টা সুরক্ষিত করি বিদায় কাউকে তোমাদের উপরে চোখ তুলে দেখতে দেই না। এটাও আল্লাহ হাদিসে জানায়া দিছেন, ওমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আমি সবাইকে বলে দেই, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার মনে চায় তা করতে পারো, আর বন্দা যদি আমার হয় তাহলে কারো চোখ উঠায় দেখার অধিকার নাই। আমি জানি, আমার বন্দা জানে। তাহলে উচিত ছিল মধ্যখানের যে সময়টা, এটা আল্লাহর ইচ্ছা মতো কাটানো দরকার ছিল। যুক্তি এটাই বলে, সব যখন আল্লাহ, আপনি বলবেন আমাকে তো ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন। হ্যাঁ, আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিছেন। ইচ্ছা স্বাধীনতা যদি আপনাকে আমাকে না দিতেন তাহলে পরীক্ষা হইতো না। পরীক্ষা তো এটাই যে আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিয়ে আল্লাহ দেখতেছেন, যেটা আল্লাহ আরেক জায়গায় বুঝাইছেন, নাযিরুন কাইফা তা'মালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখতেছি, তুই করিস তো করিস কি করিস সেটা আমি দেখতেছি। তুই ইচ্ছা স্বাধীনতা দেওয়ার পরে তুই করিস কি এটা আমি দেখতেছি। তুই ভাবতেছিস আমার ইচ্ছা স্বাধীনতা, নাইলে তো এই স্লোগান কোনোদিন আসতো না, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো। ঠিক না? হ্যাঁ, স্লোগান আছে না নাই? আমার জীবন আমি কাটাবো যেমন খুশি। হ্যাঁ, জীবনটা কি অর্জন করছে না আল্লাহ দিছে? থিওরিটা কি ঠিক না ভুল? আপনাদের বিবেক কি বলে? থিওরিটা ঠিক? হ্যাঁ, জীবনটা আমার ভিতরে কে বইরা দিছে? হ্যাঁ, যদি না বইরা দিতেন করার কি ছিল? কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি যেরকম বললেন জীবনটা আমার যেমন খুশি তেমন কাটাবো, তাহলে আরেকটা প্রবাদ বাক্য আছে। আরেকটা প্রবাদ বাক্য কি আছে? নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই, এটা কে করে? কে? সত্য তো না মিথ্যা? আবার উল্টাটাও আছে, সকালবেলার ফকির রে তুই ধনী সন্ধ্যাবেলা, এটাও তো হয় না? এটা কে করে? আপনাদের কাছে কোনো যুক্তি প্রমাণ আছে আল্লাহ করে? হ্যাঁ আছে, আমি প্রমাণ দিতেছি। কুরআন বলে আগনা ওয়া আফতার, আল্লাহ বলে আমি ইচ্ছা করলে তোকে খাড়ার উপরে ফকির বানায় দিতে পারি। আবার যদি ইচ্ছা করি তো রাত কুটিপতি বানাইতে পারি। কত বাড়ির মালিকই তো পাওয়া যাবে নারায়ণগঞ্জে,
বাড়ির মালিক ছিল, এখন ভাড়াটিয়া, ঠিক না? না নাই? সত্য বলতেছি না মিথ্যা? কত বাড়ির মালিকই তো আছে এখন কি, হ্যাঁ কি বলেন? কত জমির মালিকই তো আছে এখন জমিহীন, ভূমিহীন হয়ে গেছে। ভূমি না নাই? হ্যাঁ সত্য। আবার কত বাড়াইতেই তো আছে এখন বাড়ির জমিদার, ঠিক না? না নাই? কি বলেন? আছে না? বাড়াটিয়া ছিল, এখন কি? এখন জমিদার কোন না, বাড়িওয়ালা কোন কেন? জমিদার, ঠিক না? হ্যাঁ যদিও 6 তলা বাড়ি, এটাও তো একটা জমির উপরে, ঠিক না? সে এটার মালিক না। কেন জমিদার বলতে আপনার ভুল, অসুবিধা কোথায়? জমিদার বলেন, ঠিক না? কি কত বাড়াটিই তো আছে, এরকমও পাওয়া যাবে। যার বাড়িতে বাড়া ছিল তার বাড়ি কিনেই জমিদার, আর ওই বাড়িওয়ালাই এখন ওই জমিদারের কাছে বাড়াটিয়া, এরকম তো আছে। হ্যাঁ আছে। এখনকার বাড়িওয়ালা যখন আগের বাড়িওয়ালাকে দেখে তো মুস্কি মুস্কি হাসে। ওরে যদি জিজ্ঞাসা করা হয় তুই হাসিস কেন, কয় সবার সামনে বলা যাবে না। কখন বলা যাবে? একটু দূরে চলেন বলি। হাসলাম এই জন্য যে আল্লাহ কিনা পারে, এই বাড়ির মালিক উনি ছিল, আমি বাড়াটিয়া ছিলাম, এখন আমি মালিক, উনি বাড়াটিয়া, এই জন্য হাসি যে আল্লাহ কিনা পারে। তো প্রবাদ বাক্য তো দুটোই আছে, ঠিক না? আপনি প্রবাদ বাক্য কি দিতেছেন? আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো, কারণ আপনাকে ইচ্ছা দিছেন, ইচ্ছা স্বাধীনতা আল্লাহ দিছেন। তা আমি বলি স্লোগান তো আরেকটাও আছে, নদীর এপার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির, আবার সকাল বেলার ফকির রে তুই ধনী, এটাই তো হইল, ঠিক না? বাড়াটিয়া বাড়িওয়ালা, বাড়িওয়ালা কি বাড়াটিয়া, এটাও তো আছে, ঠিক না? কিন্তু আমার এত কথা বোঝানোর উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো মেরে আজিজো, যে আল্লাহ অস্তিত্ব দিলেন, যে আল্লাহ বয়স দিলেন, যে আল্লাহ আপনাকে আমাকে এই পর্যন্ত পৌঁছাইলেন। আমি প্রত্যেকটা চিত্র দেখাইছি, যে আল্লাহ এই পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছাইলেন। 24 ঘন্টা যিনি আপনাকে আমাকে সুরক্ষিত করেন, প্রত্যেক শ্বাসে শ্বাসে যিনি আপনাকে আমাকে সুরক্ষিত করেন। কেননা শ্বাস আপনি ভাববেন যে আমি নেই, আমি ছাড়ি, তো ভুল কথা। এইখানেও কন্ট্রোল রুম আছে, যেইখান থেকে আপনাকে টানার অধিকার দেয়। যেই আল্লাহ প্রতিদিন আপনাকে আমাকে সার্ভিস দিতেছেন। কমপক্ষে ডেরি আমরা প্রতিদিন 550 লিটার অক্সিজেন নেই, আর হইল পিওর অক্সিজেন। হ্যাঁ আপনি ভাববেন করুণা, ঠিক না? কি ভাববেন? করুণা না? কি বলেন? করুণা তো। এই খোলা আকাশের অক্সিজেন নিয়া কখন আবার অদৃশ্য করুণা আমার নাকের ভিতরে ঢুকা যায়। পয়সা পাতি তো আল্লাহ কম দেয় নাই, একটা সিলিন্ডার কিনা নিমু ডেলি, আর পাইপ নাকের ভিতরে লাগায়া ওইটা নিমু, তাইলে করুণা আর আমার ভিতরে ঢুকার কোনো আশঙ্কা কি মনে হয়? বোঝেন না মনে হয়? থাকবে? হ্যাঁ ধর্মিয়া বোঝেনি না আপনারা? না না, এটা তো হলো ইয়ের ভিতরে, সিলিন্ডারের ভিতরে, ওটার ভিতরে। ওটা যাবে কি করে? ওটা তো রিফাইন হয়ে ভিতরে ঢুকছে, ওটা তো এই বাতাস ঢুকায় দেয় না, ওটা তো মেশিনের মাধ্যমে রিফাইন হইয়া তারপরে ভিতরে ঢুকছে, ঠিক না? হ্যাঁ আমরা বোতলের পানি খাই কেন? মিনারেল, ঠিক না? কি বলেন? আপনি কি দেখে আসছেন ও মিনারেল করছে? হ্যাঁ কিন্তু বিশ্বাস যে হ্যাঁ সবকিছু লেখা শেখা দেখা ভাবতেছি যে এটা মিনারেল, ঠিক না? মানে কি? জীবন মুক্ত, ঠিক না? জীবাণু মুক্ত, ঠিক না? স্বাস্থ্যসম্মত, ঠিক না? এখন আপনি যদি ভাবেন যে বাহিরের অক্সিজেন নিলে হইতে পারে অক্সিজেন টানতে যায় এই ক্ষুদ্র ভাইরাস ভিতরে চলে যেতে পারে, আজকে থেকে একটা করে সিলিন্ডার কিনবো,
মুখের ভিতরে লাগায় দিব, ওটাই টানতে থাকবো, ছাড়তে থাকবো। কমসে কম বাহিরের তুলনায় শতভাগ যদিও না হয়, বিরাট একটা ভাগ আমি নিরাপদ থাকবো, ঠিক না? হ্যাঁ, সত্য না? কি আমার কথা বুঝে আসলো? আচ্ছা, আপনি যান তো ডাক্তারের কাছে আর বলেন যে আমি এই সিস্টেম আজকের থেকে করতে চাই, তো ডাক্তার হাসি দিয়ে কি বলবে জানেন? বলবে আপনাকে পাবনা নেওয়ার দরকার। বলবে পিওর যেটা আল্লাহ প্রদত্ত অক্সিজেন আপনি বিনা দ্বিধায় নিতে পারতেছেন, ছাড়তে পারতেছেন, আপনার কোনো সমস্যা নাই। আপনার মাথায় এই পোক ঢুকলো, তো ঢুকলো কোত্থেকা? দেখা যাইতেছে আপনার মাথায় করোনার চেয়ে বড়টা ঢুকছে। করোনা ঢুকলেও তো কোনো একটা রাস্তা ছিল। আপনি বুঝাইতে চাইতেছেন যে আমি করোনার থেকে বাঁচার জন্য, আমি দিব্যি সুস্থ মানুষ, আমি একটা সিলিন্ডার লাগাবো আর ওটার ভিতর থেকে অক্সিজেন নিব, আমি শতভাগ নিরাপদ না হলেও কমসে কম 80 ভাগ তো নিরাপদ থাকবো। এই ভাবনা ভাইবা যদি আপনি সিলিন্ডার লাগায় পিঠের ভিতরে নিয়ে সারাদিন ঘুরতে থাকেন, আর মানুষ যদি জিজ্ঞেস করে আপনার এই দুরবস্থা কেন, আর আপনি যদি যুক্তি তর্ক বিদ্যা বুদ্ধি দিয়া বললেন যে ওয়েদারটা বিলকুল খোলা, সব মানুষ সতর্ক না, কেউ মাস্ক মুক্স পরে না, এখানে অসুস্থ আছে, সুস্থ আছে, কার নাকের থেকে কার ভিতর থেকে কখন করোনা বাহির হইয়া ওয়েদারে যায়, আর আমি টানলে যদি এটা আমার ভিতরে চলে যায় আর আমি যদি আক্রান্ত হয়ে যাই, তো আপনার কথা যারাই শুনবে দূরের থেকে একজন আরেকজনের শুধু এমনি এমনি দেখাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই, ঠিক না? কেমনে দেখাবে? এমনি এমনি মানে কি বোঝেন? হ্যাঁ, একটু ঢিলা আছে, ঠিক না? একটু ঢিলা আছে। আপনি আর আমি ডেলি 550 লিটার পিওর অক্সিজেন নেই। যে অক্সিজেন আপনি ওয়েদার থেকে নেন, এর চেয়ে কোয়ালিটি হিসাবে, গুণগত মান হিসাবে সিলিন্ডারের অক্সিজেন বহুত নিচে। যান ডাক্তারকে জিজ্ঞাসা করেন আমার কথা। এই অক্সিজেন যেটা আমরা এইখানে বসে নিতেছি, এটার থেকে গুণগত মানে সিলিন্ডারের ভিতরে যে অক্সিজেন আছে, এটা গুণগত মানে বহুত নিচে, বহুত বহুত নিচে। ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছি। আমি জায়গায় চলে আসছি যেখানে, যেটা আমি পয়েন্ট বুঝাইতে চাইতেছি। আসেন মেরে আজিজ, অস্তিত্ব যখন মেনা নিলাম যে আল্লাহ দিছেন, সুরক্ষিত আল্লাহ করেন, বয়সটাও আল্লাহর দেওয়া, এটাকে বাড়ানো যাবে না, কমানো যাবে না। মৌতের আগেও মরা, সময়ের আগেও মরা যাবে না, আর সময়কে পার করেও যাওয়া যাবে না। আজকে কেন আমি এই বিদ্যায় বিদ্বান হইলাম, এই থিওরি কেন আমি মাথার ভিতরে ঢুকাইলাম যে মধ্যখানের যে সময়টা, এটা আমি আমার স্বাধীনতা মতো কাটাবো, আমি আমার ইচ্ছা মতো কাটাবো। না 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 না, এটা বড় ভুল। আপনি আপনার ইচ্ছা মতো না, যুক্তি তর্কতে এটাই বোঝা যায়। দুটা যখন আমি মেনে নিলাম, তো তিনটাও আমার মানা উচিত। আর এই জন্য উচিত হাজারো লক্ষ কোটি প্রাণীর মতো আপনি আর আমি একটা প্রাণী না, আপনি আর আমি ভিন্ন প্রাণী। কেননা সমগ্র প্রাণীকে আল্লাহ অস্তিত্ব দিছেন একটা শব্দ দিয়া, কোন দিয়া? আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া। কোন সৃষ্টির আল্লাহ বিনিময় রাখেন নাই। সমগ্র সৃষ্টি যদিও গুণগান গায়, কোনো বিনিময় নাই, কিন্তু আপনার আমার জীবনের বিনিময় আছে। আপনার আমার জীবনের বিনিময় আছে, কোনো সৃষ্টির বিনিময় নাই, কোনো সৃষ্টির ভোগ অধিকার নাই। আপনাকে আমাকে আল্লাহ ভোগ অধিকার দিছেন, আমরা সবাই ভোক্তা। সমগ্র সৃষ্টি আপনার অধীন, কোন সৃষ্টির অধীন আপনি আর আমি না, সমগ্র সৃষ্টি আমাদের অধীন। আমি কোরআনের আয়াত দিতেছি না, তর্জমা দিতেছি। আল্লাহ নিজেই বলছেন দুনিয়া আমাদের জন্য তৈরি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কোরআন বুঝাইতে চাইতেছে মানুষ, জমিনের সব কিছু তোমার জন্য তৈরি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ বলতেছে সব তোমার জন্য তৈরি করছি, তুমি না হইলে আমি কিচ্ছু তৈরি করতাম না, কিচ্ছুর অস্তিত্ব হইতো না। সব তোমার জন্য তৈরি, জমিনের সব আমার জন্য তৈরি।
দুনিয়াটাও আমার জন্য, আর দুনিয়া খলিকনা লাকুম, দুনিয়াও আমাদের জন্য, আবার আখিরাতও আমাদের জন্য। যেটা দেখা যায় না ওটাও আমাদের জন্য। বিদায় আসেন, আসেন এই কথার থেকে বাহির হয়ে আসি। কেননা আপনার আমার কপালেই প্রতিদান লেখা, দুটার যে কোনো একটা লেখা। হয়তো চির শান্তি, না হয় চির অশান্তি, হয় বড় বড় প্রতিদান, না হয় বড় বড় শাস্তি। আর কোন সৃষ্টির জন্য এটা লেখা নাই। ফেরেশতা জাহান্নামে যাবে না, কোন সৃষ্টি জাহান্নামে বা জান্নাতে যাবে না। আল্লাহ জানায়া দিছেন ইন্ধন আমি বানাবো, তো বানাবো কাকে? উকুদুহান নাস। আল্লাহ শুনায়া দিছেন মানুষ, তোকে ইন্ধন বানাবো আমি, তুই ইন্ধন হবি জাহান্নামে, তোকে আমি বিনিময় দিব। আল্লাহ এটাও জানায়া দিছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ এটাও জানায়া দিছেন জান্নাতের ভিতরে তোমাকে আমি ঢুকাবো। যেমন দোজখের ইন্ধন, এমন জান্নাতের বাসিন্দা তুমি। বিদায় অস্তিত্বটাও আল্লাহর দেওয়া, বয়সটাও আল্লাহর দেওয়া, সুরক্ষিত করেন আল্লাহ। যখন দুটোটা মাইনা নিলাম, সব আল্লাহ দিতেছেন। 24 ঘন্টা আমাদেরকে পরিচালিত করতেছেন আল্লাহ। যদি আল্লাহ পরিচালিত না করতেন, আপনার আমার ভিতরে কেউ যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবে না। আমি আপনাদেরকে প্রথমেই দুটা দেখাইলাম, তিনটা দেখাইতেছি। চোখে দেখার মতো কোনো উপাদান নাই, কানের ভিতরে শোনার মতো কোনো উপাদান নাই, বাকশক্তির জিহ্বার ভিতরে বলার মতো কোনো উপাদান নাই। কোনো বুবা জিহ্বাহীন আসে না। যত বধির দুনিয়াতে আসে সবারই জিহ্বা আছে। তাকাইলে দেখবেন অনেক বধিরের জিহ্বা আপনার চেয়ে বড় আছে। জিহ্বা যদি থাকলেই বলতে পারে, তাহলে বধির কেন বলে না? কোন বধির কান ছাড়া আসছে, আর কোন বধিরের কানে ছিদ্র নাই? বলেন, ছিদ্র নাই? হ্যাঁ, দেখছেন না? না দেখি বলতেছেন? দেখা বলছেন? কানও আছে? হ্যাঁ, তাহলে কানও আছে, ছিদ্রও আছে, ও শুনে না কেন? কানও আছে, আবার কি ছিদ্র, কিন্তু জিহ্বাও আছে, গলার ভিতরে পাইবও আছে। পাইপ আছে না? নাহলে খায় পান করে কি করে, ঠিক না? তো বলে না কেন? এইখানে শোনার কোনো উপাদান নাই। উনি শোনায় না তো শোনে না, উনি শোনায় না তো শোনে না, উনি বলায় না তো বলে। কুদরত ফিট নাই এখানে। কুদরতি কি বলে এটাকে? আরে পাংখার ভিতরে থাকে না, কুদরতি সার্কিট ফিট নাই, এই জন্য বলে না। সার্কিট বোঝেন তো? হ্যাঁ, আরে বোঝেন সার্কিট? পাংখার ভিতরে কিন্তু সার্কিট লাগানো থাকে। ক্যাপাসিটর, সার্কিট বলেন, ক্যাপাসিটর বলেন। ক্যাপাসিটর তো গতিকে বাড়ায় কমায়, আর সার্কিট হলো বাতাসকে নিচে আনে আর উপরে নেয়। অনেক সময় পাংখার গতি সবকিছু ঠিক আছে, কিন্তু নিচে বাতাস নাই। বাতাস কি নাই? নিচে নাই, অথচ উপর দেওয়াল কাঁপায় ফেলতেছে বাতাসে। তো সবাই জিজ্ঞাসা করে বাতাস উপরে কেন, নিচে নাই কেন? তো মিস্ত্রি এসে একটা মুস্কি হাসি দিছে, হাসি দিয়া কয় সার্কিট উল্টে গেছে, তো এই জন্য এটা উপরে চলে গেছে। একটু ঘুরায় দিয়ে দেখেন নিচে বাতাস আপনাকে উড়ায় ফেলবে। তো আসলে এখানে সার্কিট কুদরত ফিট করে না, এই জন্য বলে না। জিহ্বা আছে, সব আছে। মানুষে বলে জিহ্বার পরে একটা ছোট জিহ্বার মতো আছে, ঠিক না? বোবান নাকি এটা ছোট, বোবান নাকি এটা নাই। কিন্তু আমি অনেককে দেখছি হা করায়, ওটাও আছে, ওটাও, হ্যাঁ ওটাও আছে, ওটাও আছে, কিন্তু তারপরেও বলে না। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি। জীবনটা যে কাটাবো, এটা নিজের ইচ্ছায় না, মালিকের ইচ্ছায়। এই জন্যই মালিক আমাদেরকে বিধান দিছেন যে তুমি এই ছোট্ট জীবনটা তোমার ইচ্ছায় কাটায়ও না। যদি তোমার ইচ্ছায় কাটাইলে তো তুমি হারবে, যদি আমার ইচ্ছায় কাটাও তো তুমি জিতবে। যদি তোমার ইচ্ছায় কাটাইতে পারো তুমি, আজকে আল্লাহ বাধ্য করবেন, আল্লাহ বাধ্য করে না। যদি বাধ্য করতেন তাহলে মানুষ নাফরমানি করার কোনো সুযোগ পাইতো না। পাইতো? কি বলেন? আজান হইতো আর হাট বাজার বন্ধ হইতো না, এটা হইতো? দোকানপাট বন্ধ হইতো না, এটা হইতো?
অফিস আদালত ছুটি হইতো না, এটা কি হইতো? মেল ফ্যাক্টরি চলমান থাকবে, এটা কি হইতো? রোড ঘাট চলমান থাকবে, এটা কি হইতো? হইতো না, কোনোদিন সম্ভব ছিল না। আপনি ভাবতেছেন আল্লাহ এত মানুষকে ট্যাকেল দিবে, তো দিবে কি করে, ঠিক না? এই প্রশ্ন একজনে করছিলেন, উনি আপনার আমার মতন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছিলেন, আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি, যদি কোনোদিন বিরুদ্ধাচরণ করে কি করবে? তো আল্লাহ বলছিল, মুসা ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায় রাখছি, আমার তো আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না, সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি লা আকালা বিলুকমা, এক লোকমা বানায় খায়া ফেলবো, এক লোকমা। এখন যদি আপনি প্রশ্ন করেন, আচ্ছা যে লোকমা বানায় খাবে ওই যদি বিরোধিতা করে তাহলে কি করবেন? কি বলেন? প্রশ্ন আসে না? আসে না? মনে হয় বুঝাইতে পারি না। মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ জবাব দিয়েছেন, একজন বানায় রাখছি, ওকে হুকুম দিব সব এক লোকমা খায়া ফেলবে। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ যে লোকমা বানায় খাবে ওই যদি বিরোধিতা করে কি করবেন? ঠিক না? তারপরে আল্লাহ কোরআনে জবাব দিছে, আল খালকু খালকি ওয়াল আমরু আমরি, ওই কাঠিও আমার হাতে আছে। ওই কাঠি, ওই কাঠি কি আছে? ওই কাঠি, কেননা সৃষ্টি আমার, অধীনস্থ মুঠে আমার, সব আমার কুদরতি কি মুঠের ভিতরে, মুঠের, ওটাও আমার মুঠে আছে। তো এই জন্য আসেন, প্রতিনিয়ত আমরা চলি তো নিজের ইচ্ছা মতো চলি। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, ধনী বলেন, গরিব বলেন, শহর বলেন, গ্রাম বলেন, হাটের বলেন, বাজারের বলেন, ক্ষেতের বলেন, খামারের বলেন, অফিসের বলেন, আদালতের বলেন, রোডে বলেন, ঘাটে বলেন, আমরা সবাই নিজ ইচ্ছা মতো চলতেছি। ও মেরে দোস্ত, না 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 না, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন নবীদের মাধ্যমে, ও যুবক তুমি তোমার ইচ্ছা মতো চলো না। যদি ইচ্ছা মতো চলো, চলতে পারো, কিন্তু বেশি দিন তোমাকে আমি চলতে দিব না। এই জন্য অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য আমি আপনাদেরকে শোনাইতেছি। যুবক যখন খোদাদ্রোহী হয় তা আল্লাহ তাকে দুনিয়াতে কয়েকটা শাস্তি দেন। সর্বপ্রথম শাস্তি যেটা দেন, অল্প বয়সে সে যৌবন হারায়। কি? অল্প বয়সে? অল্প বয়সে? আচ্ছা বলেন, কোন নামাজিকে, 5 ওয়াক্ত নামাজিকে অ্যাডিক্টেড দেখছেন আপনি? অ্যাডিক্টেড বুঝেন তো? নিশাগ্রস্ত, মাদক দ্রব্য সেবন করে? না, আপনি পাবেন না। যে দিনদার 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ আল্লাহ রসুলকে মানে। আচ্ছা চলেন, আমাদের দেশের মতো মাদ্রাসার বা আলেম ওলামা, মাদ্রাসার তোলাবা দুনিয়াতে কোথাও নাই। আমাদের দেশে এতটুকু বাড়তেছে যে এখন আমাদেরই মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে এগুলাকে কি করে কমানো যায়, ঠিক না? কি যেমন মশা বাইরে গেলে কি আগেরটা আপনারাই বলেন, কি করে স্প্রে করে না? তো এতটুকু দিনদার আলহামদুলিল্লাহ আমাদের দেশে মসজিদ, মাদ্রাসা, হেফজোখানা, আলেম ওলামা, তোলাবা, তাবলিগ, বহুত ইউনিভার্সিটিতে আপনি যান, আপনি শুক্রবার দিন চলে যান ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, আপনার মনে হবে যে পুরো একটা মাদ্রাসায় আসছি, এটা মনে হয় ইউনিভার্সিটি না, অথচ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় এগ্রিকালচার ইউনিভার্সিটি। সারা দুনিয়ার ছাত্র আছে এখানে, কিন্তু আপনি ঢুকলে মনে হবে মাদ্রাসায় আসছেন, ঠিক না? কি বলেন? আজ পর্যন্ত কোনো আলেম ওলামা মাদ্রাসার তোলাবাকে আপনি অ্যাডিক্টেড দেখছেন? একজন বাহির করতে পারবেন? কি পারবেন? না। যে দিনদার সে কোনোদিন কি হয় না, অ্যাডিক্টেড হয় না। আর যারা অ্যাডিক্টেড হয় অল্প কয়েকদিনের ভিতরে যৌবন হারায় ফেলে। সত্য তো? কি বলেন? এই জন্যই তো মাদকের বিরুদ্ধে যুদ্ধ। কেন? এই জন্যই তো কয়েকদিন আর কোথাও কোনো কাউকে পাওয়া যাবে না। মাদক যদি ব্যাপক হলো তাইলে প্রশাসনের কোথাও আর কয়েকদিন পরে লোক খুঁজে পাওয়া যাবে না।
কেননা আপনি নতুন ভর্তি নিতে গেলেই দেখবেন অ্যাডিক্টেড, এটা কোনো কাজে লাগবে না। হ্যাঁ, ও বন্দুক তুই আর একটা খাওয়া শুরু করবে, ঠিক না? ও তো বন্দুক টোকাবে না, ও সারাদিন টোকাবে পুরিয়া কোন জায়গায় আছে এটা। হ্যাঁ, ও দেখা যাবে তখন বন্দুক হাতে থাকবে না, ও দেখা যাবে মুরিদ বাবার কোন জায়গায় পাওয়া যায়, ঠিক না? হ্যাঁ, এই জন্য আল্লাহ দুটা শাস্তি দিবে, একটা অতি তাড়াতাড়ি যৌবন চলে যাবে, আর দ্বিতীয় শাস্তি হলো 50-এর আগে তার মৃত্যু হবে। কত? 50-এর আগে তার মৃত্যু হবে। এটা লেখা রাখেন আপনি, অতি তাড়াতাড়ি তার মৃত্যু হবে, দুটা শাস্তি দুনিয়াতে দিবে। এটারও একটা কারণ আছে, কেননা 50-এর পরে যদি আল্লাহ মুসলমান 50-এর পরে যারা মরে তাদের জন্য আল্লাহর একটা বিশেষ ছাড় আছে, ছাড়। এই উম্মতের জন্য একটা ছাড় আছে, তাকে সহজ হিসাবের আওতায় আনতে হইতে পারে, সহজ হিসাবের আওতায় আনতে হইতে পারে। এই জন্য আজান হয়ে গেছে, আমিও শেষ জায়গায় চলে আসছি। মেরে দোস্ত আসেন, মন চাহি জীবন থেকে বাহির হইয়া যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটার থেকে বাহির হইয়া আসেন, কেননা মৃত্যু সবার দিকে দৌড়ে আসতেছে।